তো ইতিমধ্যেই আপনারা হারুনের আমাদের যে বাতের হোটেলের হারুন তার একটি ল্যাংটা ছবি, ল্যাংটা ভিডিও চারিদিকে দেখতে পাচ্ছেন। এর এই যে হারুন অসভ্য, লম্পট, বর্বর, মাগিবাজ, আগেই বলেছিলাম। তো তার মতো যেই অসভ্য, এই অসভ্যর যেই অধ্যত্বপূর্ণ আচরণ আপনারা দেখেছেন, যে এই যে ছাত্রদেরকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা, একের পর এক মানুষ খুন করা, হত্যা করা, এই সকল বিষয় করতে করতে না আল্লাহর একটা মাইর আছে না, মানে বাংলা একটা প্রবাদ আছে না, আল্লাহর মাইর। সেই আল্লাহর মাইরটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কি, যে হারুনের কি অবস্থা। এই যে বাতের হোটেলের হারুন মানে বজ্জাতি করতে করতে এখন তার এই যে ল্যাংটা ছবি এখন কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ল্যাংটা ছবি তো ভাইরাল হয় নাই, তার সাথে সাথে শেখ হাসিনা এবং তার সরকারকেও মোটামুটি হারুন ল্যাংটা করে দিয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনার যদি চরিত্র ভালো হতো তাহলে হয়তো বা আপনারা বলতে পারতেন যে না, ছাত্রলীগ এগুলো করেছে খারাপ। যে তার স্বামীকে রেখে, ডক্টর ওয়াজেদকে রেখে মিনাল কান্তির সাথে বহু কলা খায়, তো সেই কলা এখন তো তার আশেপাশের যারা আছেন তারা তো খাবেন, খাওয়াবেন, এরকমই হওয়ার কথা। যাই হোক, তো আরেকটি ইম্পর্টেন্ট, এই যে আমাদের হারুন, বার্তার হোটেলে হারুন যে জয় বাংলা হয়ে গেছে, এই অসভ্য, এই কুলাঙ্গার কিন্তু ইতিমধ্যে জয় বাংলা হয়ে গেছে। মধ্যেই এই হারুনের ছবিটা ভাইরাল হওয়ার আগেই কিন্তু আরো বেশ কয়েকটা নিউজ আমরা শুনতে পেয়েছি, যে হারুন যে ডিবি অফিসে যে বাতের হোটেল খুলেছে, এটা নিয়ে 14 দলের মধ্যে ব্যাপক ক্ষোভ হয়েছে। তারা কেউই কিন্তু এই বিষয়টা পছন্দ করছেন না, যে হারুন আসলে যে সমস্ত যে আকাম কুকাম করছে বাতের হোটেলে এর নামে, সেখানে নায়ক নায়িকাদের নিয়ে যায় শুধু। এখন তো বাতের হোটেল না, সেটা একটা পতিতালয় বানিয়ে ফেলেছেন বাতের হোটেল হারুন। কারণ হচ্ছে সেখানে সুন্দর সুন্দর নায়িকাদের নিয়ে যান, সেখানে নায়িকারা যান, সেখানে খান, 4-5 ঘন্টা আলাপ আলোচনা করেন। আওয়ামী লীগাররা মানে মানে বেশ্যা, পতিতা, এগুলা তাদের রক্তে আর কি। কারণ তাদের যেই পিতা শেখ মুজিব, সেও তো ওই যে নারায়ণগঞ্জের যে পতিতাপট্টিতে যে চশমা রেখে এসেছিলেন, এইগুলো তো আপনারা জানেন। তো এই সমস্ত ঘটনা কিন্তু আসলে স্বাভাবিক একটা ব্যাপার আওয়ামী লীগের জন্য। আপনার এই যে আপনাদের যে মুখ্য রানী হাসিনা, দেখেন মানে চমৎকার ভাবে সে তাকিয়ে আছে, মানে হারুনের যে ভিডিওটা সে এখন দেখছে। তো এই যে আকাম কুকাম করে, যেটা আমরা সংবাদে দেখতে পাচ্ছি, অনেক জায়গায় আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে 14 দলের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে হারুনকে প্রত্যাহার করার দাবি তুলেছিলেন 14 দলের নেতাকর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা হারুনকে এই ডিবির যে প্রধান, সেই জায়গা থেকে প্রত্যাহার করার কিন্তু নির্দেশ দিয়েছেন। আমি প্রজ্ঞাপন নাকি জারিও হয়ে গেছে তাকে এই ডিবির প্রধান থেকে বাদ দেওয়ার জন্য। তো এটা অবশ্যই এখনো আমরা প্রজ্ঞাপন বা এরকম কোনো পেপারস পাইনি। যদি পাই তাহলে হয়তো আমরা একদম 100% গ্যারান্টি সহকারে আমরা বলতে পারবো। দেখুন, এই যে হারুন এই বহুদিন যাবৎ কিন্তু খুবই উদ্ধত্তপূর্ণ আচরণ করছেন। তার সাথে সাথে আরেকটা কুলঙ্গার কিন্তু আছে, হারুনের ওয়াইফ। তার সাথে আর কথাবার্তা বলছেন না, মানে এক ছাদের নিচেও থাকতে চাচ্ছেন না। তার ওয়াইফ জানতে চান যে হারুন যে আকামটা করলেন, এই যে কাপড় চোপড় খুলে তার যেই কলা বার করে, এটাকে আসলে কাকে খাওয়াচ্ছেন বা কাকে দেখাচ্ছেন? এটা কি শেখ হাসিনাকে দেখাচ্ছেন না কোনো নায়িকাকে দেখাচ্ছেন? সেই বিষয়টি আসলে বাংলাদেশের জনগণ আসলে জানতে চায়। তো সেটা বাংলাদেশের জনগণ যেমন জানতে চায়, এখন এই হারুনের মানে হারুনের ওয়াইফও আসলে জানতে চায় আসলে ঘটনাটা কি ঘটেছে, কি জন্য এটা হয়েছে, কোন নায়িকা। তো একটা কথিত আছে যে বাংলাদেশে দেখবেন যে একটা কিছু হলেই নায়িকারা দৌড় দিয়ে চলে যায় হারুনের ভাতের হোটেলে। তো সেই জায়গায় নাকি আবার খুব পার্সোনাল হারুনের বেড টেড আছে, সেই জায়গায় নাকি আবার সব ব্যবস্থা আছে, ওই ঢাকা ভার্সিটির ছেলেদের মতো আর কি, ছাত্রলীগের ওই যে সাদ্দামের রুমের মতো সবকিছুই ব্যবস্থা থাকে। তো কাজ টাজ শেষে আবার সবাই চলে আসে। তো এরকমই হয়তো বা কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে এই ছবিটি আসলে
এই ভিডিওটি লিক হয়েছে। রাজনৈতিকভাবে হাসিনাকে এখন ল্যাংটা করতে হবে। এখন হারুনের মতো এরকম ল্যাংটা হবে না রাজনৈতিক ল্যাংটা হবে, মানে কোন ল্যাংটা জাতি জনগণ শেখ হাসিনা কি করবে সেটা আসলে নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর, আর আরেকটুকু নির্ভর করছে হচ্ছে আমাদের প্রবাসীদের উপর। আমরা যত কম রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো তত তাড়াতাড়ি শেখ হাসিনা জয় বাংলা হবে এবং ল্যাংটা হওয়ার প্রক্রিয়াটা তত তাড়াতাড়ি শুরু হবে। এই যে হারুন ল্যাংটা হলো, এখন শেখ হাসিনা ল্যাংটা হওয়ার পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। আমরা কখন শেখ হাসিনাকে ল্যাংটা করতে পারবো, শেখ হাসিনাকে যদি আমরা জাতি হিসেবে আমরা ল্যাংটা না করতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা খুব ভালো কিছু যে করতে পারবো সেটা করা যাবে না। এই শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, হত্যা, এই গুম খুন সবকিছুই কিন্তু আমাদের ভোগ করতে হবে। তো যাই হোক, আপনারা আমার এই ভিডিওটি দেখার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন। আমি কয়েকবার চেষ্টা করেছিলাম হারুনের এই ল্যাংটা ছবিটা দেওয়ার জন্য, কিন্তু দুঃখিত আমি দিতে পারছি না, কারণ কেন জানি আমার ইয়াতে নিচ্ছে না। এটা হয়তো আবার রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, সেই জন্য আমি লিঙ্ক বক্সে আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ঢুকে এই ভিডিওটা সবাই দেখে নিবেন। এখানে কিন্তু হারুনের যেই ল্যাংটার যে ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন, আরো খারাপ খারাপ ছবি আছে, তো আপনারা অবশ্যই এগুলো দেখে নিবেন। আর এই বর্তমান সময়ে ছাত্ররা যে আন্দোলন করছে, আমি বারবার একই কথা বলছি, একই কথা রিপিট হচ্ছে, কিন্তু রিপিট বলতে হবে, কারণ আমরা যদি ভুলে যাই, যদি ছাত্রদের পাশে না দাঁড়াই, তাহলে আমরা কিন্তু এবার আর স্বাধীন হতে পারবো না। আর বিদেশিদের, প্রবাসীদেরকে বারবার আরেকটা কথা বলি যে রেমিটেন্স শাটডাউন, কোনো ক্রমই রেমিটেন্স বাংলাদেশে পাঠানো যাবে না। এটা বাংলাদেশে আমাদের পরিবার যত দুঃখেই থাকুক না কেন, যত সুখী থাকুক না কেন, কোনো ক্রমে আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই যে হাসিনা এবং তার দালাল দোসররা, তারা কিন্তু ল্যাংটা হওয়ার একদম পথে, একদম কাছে। আমাদের ছাত্র যুবক ভাইরা কিন্তু তাদেরকে অলমোস্ট ল্যাংটা করে ফেলেছেন। তারা ল্যাংটার আর বাকি নাই, এখন জাস্ট জোরে সোরে তাদের কাপড় ধরে একটা টান দিলে পুরো কাপড় খুলে পড়ে যাবে। হারুন তো নিজে ইচ্ছাই মোটামুটি খুলে ফেলছে, বাকিটুকু আর পরের অংশ আমি দেখাতে পারবো না দেখে সেজন্য দেখালাম না, আপনাদের আমি লিঙ্ক দিব। কিন্তু এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যাতে কোনোভাবেই বাংলাদেশে রেমিটেন্স না পাঠাই। রেমিটেন্স না পাঠালেই কিন্তু এই সরকার বড় মাপের একটি সমস্যার সম্মুখীন হবে, এটা আমরা সবাই মনে করি। আর হারুন তো ডিবির প্রধান হিসেবে হয়তো বা কালকে নিউজ আসবে যে ডিবি হারুনকে ডিবির প্রধান থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে হয়তো অন্য জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে। এখন তাদের দিয়ে বাংলাদেশটাকে অস্থির একটা পরিবেশ তৈরি করে বাংলাদেশের এই যে বিরোধী দল মত পথের লোকজনকে নির্বিচারে হত্যা করে এই দেশটা তারা তাদের কবজায় নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে তারা অস্ত্র পাচার করবে, তারা বাংলাদেশের থেকে অর্থ লুট করে নিয়ে যাবে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প দুদিন পরে নষ্ট করে দিবে, পাট শিল্প যেভাবে নষ্ট করে দিয়েছে। এরকম ভাবে ভারতের একটা ছক তৈরি করা আছে, যেই ছকের মধ্য দিয়ে বাংলাদেশটাকে পুরোপুরি একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে তাদের যাতে আমরা নির্ভরশীল হয়ে যাই তাদের উপর, সেই কাজটা তারা করতে যাচ্ছে। সেই জন্য আমাদের এখন এই সকল আন্দোলনের সাথে সাথে এই ভারতের যেই দাসত্ববোধ করা এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত যেমন করতে হবে, তার সাথে সাথে কিন্তু ভারতের এখানে গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকেও বাংলাদেশ থেকে কিন্তু বিতাড়িত করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে এই যে রবি টবি সহ অন্যান্য অনেকগুলো কোম্পানিতে অসংখ্য ভারতীয় কাজ করে, তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ বাংলাদেশের শিক্ষিত যুবকরা তাদের লেখাপড়া কমপ্লিট করে চাকরি পায় না, অথচ এখানে এসে ভারতীয় লোকজন চাকরি পাবে, তা চাকরি করে বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের রেমিটেন্স নিয়ে যাবে, সেটা আমরা কোনো ক্রমেই হতে দিতে পারি না। এই হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থারও, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এই বিষয়গুলি মাথায় না রাখি, এই বিষয়টি যদি মনে না রাখি যে ভারত আমাদের প্রধান শত্রু, বাংলাদেশের রাজনীতির প্রধান শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান শত্রু এবং
বাংলাদেশটা একটা সুন্দর স্বাভাবিকভাবে চলুক, তার জন্য প্রধান শত্রু হচ্ছে ভারত। কারণ ভারত চায় একটা কলোনি বানিয়ে শেখ হাসিনার মতো অপদার্থ, শেখ হাসিনার মতো পর নরে আসক্ত এরকম নারীকে যদি রাখা যায়, এই যে হারুনের একটা ভিডিও প্রচারিত হয়েছে, এরকম হাজার হাজার আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে, এই যে সাদ্দাম টাদ্দাম সহ তাদের সবারই আছে, হয়তো আমরা পাচ্ছি না, সেগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে। এই যে আপনারা হানি ট্র্যাপ যেগুলো বলে, সেই ট্র্যাপ করে কিন্তু তাদেরকে রেখে দিয়েছে। এই সমস্ত গোলাম কুলাঙ্গার যারা আছেন, তারা যত চাটুকারি করুক না, যত দালালি করুক না, কোনো না কোনো জায়গায় যেয়ে কিন্তু তারা তাদের ভুল হবে, তাদের ভুলভ্রান্তির কারণে তারা কিন্তু বিপদে পড়বে। যেমন শেখ হাসিনা এই মুহূর্তে আছেন, এই জায়গা থেকে শেখ হাসিনা আর কোনো ক্রমে উঠতে দেওয়া যাবে না। তাকে একদম মানে টেনে হেসড়ে যা করা দরকার তাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা হলেই কিন্তু এই যে হারুন আজকে ল্যাংটা হয়ে গেছে, দুদিন পরে আবার কিন্তু শেখ হাসিনা আমরা ল্যাংটা হওয়ার ছবি আমরা দেখতেও পারি, যদি আমাদের সবার জাতি হিসেবে আমাদের সৌভাগ্য হয়। শ্রীলঙ্কার মতো যদি প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়, তাহলে শ্রীলঙ্কায় যেমন রাজা পাকসে পালিয়ে গেছে, আমরা সেটা শেখ হাসিনাকে করতে দিতে চাই না। আমরা শেখ হাসিনাকে গণভবনে রেখেই এই শেখ হাসিনার কিছু নৃত্য দেখতে চাই, শেখ হাসিনার নাচ দেখবো। এই ডিবি হারুনের মতো দরকারে ডিবি হারুনকেও তার পাশে নিয়ে দিয়ে দুজনকে যদি দেওয়া হয় একই রকম, মানে জন্মের পর যেরকম শরীর থাকে সেরকম করে আমরা নৃত্য দেখতে চাই, বাংলাদেশের জাতি সেটা দেখতে চাই, সেই অপেক্ষায় আছে। সেই কাজটি আমাদের বাংলাদেশে যারা আছেন এই মুহূর্তে তাদেরকেই করতে হবে। আর প্রবাস থেকে আমরা রেমিটেন্স শাটডাউন সেটা কার্যক্রম চালাচ্ছি, চলবে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।